বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব সমুদ্রে বসবাসকারী সবথেকে ভয়ঙ্কর ও বিশাল আকৃতির 10টি দানব। আপনি কি জানেন এই দানবগুলোর আকার আমাদের কল্পনার চেয়ে অনেক বড় এবং ভয়ঙ্কর ছিল? হয়তো আপনি ভাবছেন সমুদ্রের সবথেকে বড় প্রাণী হচ্ছে ব্লু হোয়েল, কিন্তু সেটি শুধুমাত্র এক ধরনের ভ্রম। প্রাচীনকালে এমন সব বিশাল রাক্ষসের কথা শোনা যায় যারা আকারে এতটাই বড় ছিল যে তাদের সামনে ব্লু হোয়েলও ছোট মনে হতো। বলা হয়ে থাকে এরা একসময় পৃথিবীর গভীর সমুদ্রে বিচরণ করত। তাদের অস্তিত্বের গল্প শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ পিঠ এত বিশাল ছিল যে সেখানে পুরো একটি আইল্যান্ড ঘুরে বেড়াতে পারত। তো আজকে আমরা জানবো সেই রহস্যময় সামুদ্রিক দানবদের সম্পর্কে, যাদের অস্তিত্ব ইতিহাসে কখনো পাওয়া গেছে বলে দাবি করা হয়। নাম্বার 1, ক্র্যাকেন। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এমন এক দানব যার কথা ভাবলেই আত্মা কেঁপে ওঠে। ক্র্যাকেন কোনো সাধারণ দানব নয়, এটি সেই বিশাল সামুদ্রিক প্রাণী যাকে আমরা বইয়ে পড়েছি এবং সিনেমায় দেখেছি। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধু কল্পকাহিনী নাকি আজও সমুদ্রের সব থেকে অন্ধকার অংশে লুকিয়ে থাকতে পারে? ক্র্যাকেনের দৈর্ঘ্য 100 ফুটেরও বেশি বলা হয়। তার টেন্টাকল এতটাই বিশাল যে একটি পুরো জাহাজকে জড়িয়ে ধরতে সক্ষম। তার গ্রিপ এত শক্তিশালী যে বিশাল জাহাজও তার সামনে খেলনার মতো মনে হয়। বলা হয়ে থাকে ক্র্যাকেন তার অপরিসীম শক্তি দিয়ে জাহাজকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যেতে পারত, যেখানে না কোনো নাবিক বাসত না কোনো জাহাজ। প্রাচীন কাহিনী অনুযায়ী যখন ক্র্যাকেন পানির ওপরে উঠত তখন সমুদ্রের জল কালো হয়ে যেত এবং চারিদিকে ভাঙা জাহাজের শব্দ প্রতিধ্বনিত হতো। অনেক বিজ্ঞানী আজও মনে করেন সমুদ্রের গভীরে এমন বিশাল প্রাণী থাকতে পারে যাদের আমরা এখনো দেখিনি। তাহলে কি ক্র্যাকেন তাদেরই একজন? সে কি আজও অন্ধকারে তার বিশাল টেন্টাকল মেলে নতুন শিকারের অপেক্ষায় আছে? নাম্বার 2, লেভিয়াথান। এটি এমন একটি নাম যা সমুদ্রের অন্ধকার ও রহস্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এটি শুধু প্রাচীন দানব নয়, বরং এমন এক প্রাণী যার দৈর্ঘ্য কখনো কখনো 300 ফুট পর্যন্ত বলা হয়। এতটাই বিশাল যে একটি বড় জাহাজের সমান। তার মুখ খুললে তার ভয়ঙ্কর আকার বোঝা যায় এবং এটির চোয়ালের শক্তি এতটাই বেশি যে লোহার জাহাজও চিবিয়ে ফেলতে পারে। তার জলজলে চোখ গভীর অন্ধকারে রহস্যময় শক্তির ইঙ্গিত দেয়, আর বিশাল টেন্টাকলগুলো সমুদ্রের অন্ধকারে ক্ষুধার্ত শিকারীর মতো দুলতে থাকে। নাবিকরা তার গল্প শুনলে ভয়ে কেঁপে উঠত। বলা হয়ে থাকে যখন লেভিয়াথান সমুদ্র পৃষ্ঠে উঠত তখন ঢেউ আকাশ ছুঁয়ে ফেলত এবং চারিদিকে ভয়ঙ্কর নীরবতা নেমে আসত। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে ঝড়, বজ্রপাত এবং গর্জন শুরু হয়ে যেত, যেন সমুদ্র নিজেই তাকে স্বাগত জানাচ্ছে। আজ অনেকেই বিশ্বাস করে সে সূর্যের আলো না পৌঁছানো গভীর অন্ধকারে লুকিয়ে আছে। সে কি এখনো পরবর্তী শিকারের অপেক্ষায় আছে? নাম্বার 3, সিতু। এই দানব শুধু কল্পনা নয়, বরং প্রাচীন গল্পের পাতায় লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর বাস্তবতার প্রতীক। তার দৈর্ঘ্য প্রায় 128 ফুট বলে উল্লেখ করা হয়, যা তাকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। এটির মাথা বিশাল অক্টোপাসের মতো, যেখানে প্রায় 40টি ভয়ঙ্কর টেন্টাকল ছড়ে আছে। এই টেন্টাকল শুধু তাকে ভীতিকর দেখায় না, বরং শত্রুকে পেঁচিয়ে ধ্বংস করার ক্ষমতাও রাখে। এটির দেহ মানুষের মতো বিশাল হলেও হাত পা তাকে আরো অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপ দেয়। তার চোখ জ্বলন্ত কমলা রঙের, যা এক ধরনের ভয়ানক জাদুর আভাস দেয়। কেউ যদি তার চোখের দিকে তাকায় মুহূর্তের মধ্যে যেন সম্মোহিত হয়ে পড়ে। তার শক্তির সামনে সম্পূর্ণ অসহায় হয়ে যায়। এটির পেছনে রয়েছে বিশাল ডানা, যা তাকে সমুদ্রে সাঁতার কাটার পাশাপাশি আকাশে ওড়ার ক্ষমতা দেয়। যখন এটি জেগে ওঠে তার উপস্থিতিতে সমুদ্রের ঢেউ কেঁপে উঠে যায় এবং চারপাশে এক অদ্ভুত অশান্তি ছড়িয়ে পড়ে। নাম্বার 4, নিনগ্যান। সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর প্রাণীর তালিকায় 4 নম্বরে থাকবে নিনগ্যান। নিজের অদৃশ্য উপস্থিতি আর ভয়ঙ্কর সন্ত্রাস দিয়ে নিনগ্যান সমুদ্র তটের সোনালী স্বপ্নকেও এক মুহূর্তে অন্ধকার রাতে পরিণত করতে পারে। তার অস্তিত্বের কথা শুনলেই হৃদয়ে ভয়ের শীতল স্রোত বয়ে যায়। এটি এমন এক রহস্যময় প্রাণী যার দৈর্ঘ্য প্রায় 20 থেকে 30 ফুট বলে ধারণা করা হয়। তবে কিছু প্রত্যক্ষদর্শীর মতে এই দানবের দৈর্ঘ্য 60 ফুট পর্যন্ত হতে পারে। যখন নিনগ্যানের আসল রূপ সামনে আসে
আসে তখন সমুদ্রের ঢেউ হঠাৎ করে শান্ত হয়ে যায় এবং চারিদিকে এক ভয়াবহ নীরবতা নেমে আসে। এটির সাদা বা হালকা নীল রং সমুদ্রের পানির সঙ্গে এমনভাবে মিশে যায় যে তাকে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তার আকৃতি মানুষের মতো, মুখ মানুষের সঙ্গে মিল আছে, আর হাতও বিশাল আকৃতির মানুষের হাতের মতো, কিন্তু তার পেছনের অংশে মাছের পাখনার মতো, যা তাকে আরো ভয়ঙ্কর এবং অদ্ভুত করে তোলে। যখন সে শিকারের দিকে এগিয়ে যায় তার কৌশল হয় অনন্য এবং ভীতিকর। বিশাল মুখ খুলতেই বোঝা যায় শিকার ইতিমধ্যে এক দানবের গ্রাসে চলে এসেছে। এ কারণেই নিনগেনকে সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর দানব বলা হয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সে কি সত্যিই সমুদ্রের গভীরে লুকিয়ে আছে নাকি বরফাচ্ছন্ন অঞ্চলে জমে আছে? তার সাদা রঙের কারণে বরফের মাঝে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, যা তাকে আরও রহস্যময় করে তোলে। নাম্বার 5, জোরমুঙ্গার। সমুদ্রের অজানা গভীরতায় লুকিয়ে আছে আরেক ভয়ঙ্কর দানব, জোরমুঙ্গার। নর্স পুরাণের সেই বিশাল মিডগার্ড শার্প। বলা হয় তার শরীর এতটাই বড় সে পুরো পৃথিবীকে পেঁচিয়ে ধরতে পারে। কল্পনা করুন এমন একটি সাপ যার দৈর্ঘ্য এত বিশাল যে পৃথিবীকে ঘুরে নিজের লেজ পর্যন্ত পৌঁছে যায়। তার চোখ গভীর সমুদ্রে জ্বলতে থাকা অঙ্গারের মতো দীপ্ত, আর এটির বিষ বাতাস ও পানিকে মৃত্যুর ফাঁদে পরিণত করতে পারে। কথিত আছে যখন পৃথিবী ও আকাশের মাঝে শুধু অন্ধকার ছিল তখনই তার জন্ম হয়। দেবতারা তাকে সমুদ্রে নিক্ষেপ করেছিল, কিন্তু সেখানেও সে থেমে থাকেনি। সমুদ্র তলে লুকিয়ে থেকে সে নিজের শক্তি বাড়াতে থাকে এবং এতটাই বিশাল হয়ে ওঠে যে পুরো গ্রহকে জড়িয়ে ধরতে সক্ষম হয়। নর্স পুরাণের শেষ যুদ্ধ রাগনারকে তার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই যুদ্ধে সে দেবতা থরের সঙ্গে লড়বে এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী দুইজনেরই মৃত্যু হবে। তবে এই বিষয়টি সম্পূর্ণ মিথিক্যাল, বাস্তবের প্রমাণ পাওয়া যায়নি। নাম্বার 6, অ্যাসপিডোচেলন। শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রবর্তী গ্রামগুলোতে একটি ভয়ঙ্কর গল্প শোনা যায়, অ্যাসপিডোচেলন নামের এক দানবের গল্প। বলা হয় তার পিঠ এতটাই বিশাল যে তার উপর পুরো একটি গ্রাম গড়ে তোলা যায়, যেখানে সবুজ গাছপালা আর রঙিন উদ্ভিদ জন্মাতে পারে। ভাবুন তা আপনি হয়তো কোনো দ্বীপ ভেবে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, অথচ জানেনই না আপনি আসলে একটি জীবন্ত প্রাণীর পিঠের উপরে দাঁড়িয়ে আছেন যে শতাব্দীর পর শতাব্দী গভীর ঘুমে ডুবে আছে। সমুদ্রের জেলে ও নাবিকদের মধ্যে এই দানবের গল্প বহু বছর ধরে প্রচলিত। অনেকেই দাবি করেছেন তারা তার বিশাল আকৃতি দেখেছেন, যা কালো মেঘের মতো সমুদ্রের জল ঢেকে ফেলে। তার শব্দ এমন যেন কোনো গভীর এবং ভয়ঙ্কর ঢাক বাজছে, যা আশেপাশের সব প্রাণীকে আতঙ্কিত করে তোলে। অ্যাসপিডোচেলন কি শুধু এক রূপকথা নাকি সত্যি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক জীবন্ত দানব? হয়তো এই প্রশ্নের উত্তর কখনোই খুঁজে পাওয়া যাবে না, তবে এটি আমাদের মনে করিয়ে দেয় মহাসাগরের গভীরে এখনো অসংখ্য রহস্য আর বিস্ময় লুকিয়ে আছে, যা আমাদের কল্পনারও বাইরে। নাম্বার 7, চ্যারি বডিস। ধারণা করা হয় এটির আকার 1000 ফুটেরও বেশি। যখন সে তার বিশাল মুখ খোলে তখন এমন ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত তৈরি হয় যা প্রায় 2টি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। সেই ঘূর্ণির ভেতরে পানি এত দ্রুত ঘুরতে থাকে যেন সমুদ্র নিজের বুকের ভেতরে কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে। একবার মুখ খুললেই চ্যারি বডিস তার আশেপাশের সবকিছু নিজের দিকে টেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ছোট বড় সব সামুদ্রিক প্রাণী, এমনকি বিশাল জাহাজও তার টানের সামনে অসহায় হয়ে পড়ে। তার সৃষ্ট ঘূর্ণি এতটাই শক্তিশালী যে কারো পক্ষে সেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তার বিশাল দাঁত শুধু ভয় দেখানোর জন্য, আসলে সে তার শিকারকে ভয়ঙ্কর ঘূর্ণির শক্তিতে টেনে নিজের কাছে নিয়ে আসে। একসময় চ্যারি বডিসকে সমুদ্রের দেবী হিসেবে মানা হতো, এক শক্তিশালী আত্মা যে নিজের এলাকা রক্ষা করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয় যে নিজের দ্বারা গ্রাস করা আত্মাগুলোর ভার বহন করে চলেছে।
নাম্বার 8 স্কিলা। কখনো কি ভেবেছেন এক অপূর্ব সুন্দরী মেয়ে যার রূপ দেখে সবাই মুগ্ধ হতো কিভাবে সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর দানবে পরিণত হলো? স্কিলার গল্প ঠিক এমনই এক অভিশপ্ত ভাগ্যের মেয়ে যার সৌন্দর্যে সবাই আকৃষ্ট হয়েছিল। মিথিক্যাল গল্পে বলা হয় সমুদ্রের দেবতা গ্লকাস তার প্রেমে পড়েছিলেন, কিন্তু স্কিলার তাতে কোনো আগ্রহ ছিল না। প্রেমে অন্ধ হয়ে গ্লকাস জাদুকরী সর্সির সাহায্য চাইলেন, কিন্তু সর্সি নিজে গ্লকাসকে ভালোবাসতেন। ঈর্ষা ও ক্রোধে সার্সি স্কিলার উপরে অভিশাপ নিক্ষেপ করেন। সে জাদুর ফলে স্কিলার সুন্দর দেহ ভয়ঙ্কর রূপ নেয়। তার 6টি লম্বা গলা থাকে, প্রতিটি হাঙরের মতো ধারালো দাঁত। তার দেহ এতটা বিশাল হয়ে যায় যে সে সমুদ্রে লুকিয়ে জাহাজ ও নাবিকদের আক্রমণ করতে শুরু করে। যারা একসময় তার সৌন্দর্যে মুগ্ধ ছিল তারা এখন তার নিষ্ঠুরতায় কাঁপতে থাকে। তার ক্ষুধা ছিল অন্তহীন, সে চলমান জাহাজ থেকে নাবিকদের ধরে গিলে ফেলত। অনেকে মনে করে স্কিলার গল্প শুধু মিথ নয়, বরং গ্রিক নাবিকদের হৃদয়ে গেঁথে থাকা এক আতঙ্ক যা তাদের সমুদ্র যাত্রাকে ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত করেছিল। নাম্বার 9 দ্য ব্লুপ। এই দানবীয় মাছ এতটাই বিশাল যে তার মুখ খুললে একটি বড় জাহাজও ভেতরে ঢুকে যেতে পারে। ধারণা করা হয় তার দৈর্ঘ্য শত শত ফুট। যখন সে শিকার করে তার বিশাল চোয়াল সমুদ্রের গভীরে এক ভয়ঙ্কর দরজার মতো খুলে যায়। তাকে সমুদ্রের সব থেকে বড় শিকারী বলা হয়। তার শক্তি এবং গতি অন্য সব প্রাণীকেও হার মানায়। তার উপস্থিতি সমুদ্রের অন্যান্য জীবের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং তার বিশাল শরীর আশেপাশের পরিবেশের উপরে আধিপত্য বিস্তার করে। 1997 সালে এক রহস্যময় শব্দ শোনা গিয়েছিল যাকে বিজ্ঞানীরা দ্য ব্লুপ নাম দেন। সেই শব্দ এতটাই শক্তিশালী এবং বিস্তৃত ছিল যে বহু দূর পর্যন্ত শোনা যায়। অনেকে বিশ্বাস করেন এটি হয়তো সেই বিশাল অজানা প্রাণীর আওয়াজ যে গভীর অন্ধকারে লুকিয়ে থেকে নিজের অস্তিত্বের জানান দেয়। তার সেই শব্দ আজও মানুষের মনে রহস্য এবং রোমাঞ্চ জাগায়। তাহলে কি এই দানব আজও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে? দ্য ব্লুপের রহস্য এখনো সমুদ্রের অন্ধকারে ঢাকা পড়ে আছে, আর সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত এই ভয় এবং বিস্ময় থেকে যাবে। বন্ধুরা, এগুলো ছিল ইতিহাসের সমুদ্রের সব থেকে দানবীয় ভয়ঙ্কর প্রাণী। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।